আসসালামু আলাইকুম এবং চলকের বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রামিং সিরিজের 5 নম্বর লেকচারে। এই ভিডিওটা বেসিক্যালি কোনো থিওরি বা প্রোগ্রামিং নিয়ে তেমন আলাপ হবে না। এখানে মূলত আমরা দেখাবো কিভাবে প্রোগ্রামকে চালাইতে হয় বা রান করতে হয় সি প্রোগ্রামকে। সো সি প্রোগ্রামকে হচ্ছে আমরা দুই মাধ্যমে রান করতে পারি, একটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আর একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে। সো এই ভিডিওতে আমি হচ্ছে মোট 3টা প্রসেস দেখাবো। প্রথমত কম্পিউটারে রান করার জন্য আমি একটা প্রসেস দেখাবো, মোবাইলে রান করার একটা প্রসেস দেখাবো, ফাইনালি হচ্ছে আমাদের চিরপরিচিত কোড ব্লকসটা দেখাবো, কোড ব্লকস দিয়ে কিভাবে রান করতে হয়। সো আমি এখানে প্রথমত যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। এখন ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে খুবই চমৎকার, অনবদ্য এবং অতুলনীয়, কি বলে আমরা, সো ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে খুবই চমৎকার, অনবদ্য এবং অতুলনীয় একটা কোড এডিটর, এবং এটার মধ্যে লিখতে গেলে বেশ মানে স্মুথনেস একটা ফিল পাওয়া যায়, একটা আনন্দ তুমি উপভোগ করবা, এবং এটার মধ্যে লেখার সময় নিজের একটা হ্যাকার হ্যাকার ভাব মনে হবে, বা মনে হবে যে না আমি একজন প্রফেশনাল কোডার বা প্রফেশনাল ডেভেলপার, এরকম মনে হবে। ঠিক আছে, সো এটা দেখতে খুব স্টাইলিশ হয়, কোড করতে খুব মজা লাগে। এই জন্য হচ্ছে এটা দিয়ে দেখানো। আর আমি নিজেও ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, এই জন্য হচ্ছে এটা দিয়ে আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে যত কোড রান করা হবে এটা দিয়ে দেখানো হবে। সো তোমরা যদি কম্পিউটারে এটা ইউজ করো এটা তোমাদের জন্য বেটার হয়। আর আমাদের চিরপরিচিত বন্ধু কোড ব্লকস তো থাকবেই, এটা ভিডিও লাস্টে দেখা দেওয়া হবে কোড ব্লকস দিয়ে কিভাবে করতে হয়। সো ভিজুয়াল স্টুডিও কোডে যেহেতু আমরা একটু সুন্দর, একটু পশনেস, একটু কুলকুল ভাব অনুভব করব, ঠিক আছে, সো এই কুলকুল ভাব অনুভব করার জন্য আমাদেরকে হচ্ছে একটু সামান্য প্যারা নিতে হবে। প্যারাটা কি? প্যারাটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হবে, আর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। প্রথমত ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে হবে, তারপর সি কোড রান করার জন্য হচ্ছে একটা কম্পাইলার ইউজ করতে হবে, আর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটা দুটো এক্সটেনশন ইনস্টল করতে হবে। পুরো কাজটা করতে 10-15 মিনিট লাগতে পারে হাইয়েস্ট। তোমার নেট স্পিড যদি ভালো থাকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, নেট স্পিড যদি স্লো থাকে তাহলে একটু সময় লাগবে। সো কথা না বাড়াই আসো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশনের প্রসেসটা শুরু করে দেই। এজন্য আমরা হচ্ছে প্রথমে ব্রাউজার ওপেন করে গুগলে চলে যেতে পারি, অথবা সরাসরি সার্চে লিখতে পারি ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যদি সার্চে লিখি ভিজুয়াল স্টুডিও কোড, তাহলেই হচ্ছে আমাদের এত টাইপিং মিস্টেক হচ্ছে কেন আজকে। সো ভিজুয়াল স্টুডিও কোড লিখলেই আমরা প্রথমে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে code.visualstudio.com। তোমাদের সুবিধার্থে এখানে যতগুলো সফটওয়্যার বা যতগুলো জিনিস ইনস্টল করা হবে সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই code.visualstudio.com এই লিংকটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি চাইলে যে আমি যেখানে যেভাবে দেখাচ্ছি এভাবে সার্চ করে করে বের করতে পারো, চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি লিংকগুলোতে ক্লিক করতে পারো। সো এটা আমরা ওপেন করে ফেললাম ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওপেন করার পরে মানে অ্যাড্রেসটা চলে আসলাম code.visualstudio.com। এখানে লেখাই আছে ডাউনলোড ফর উইন্ডোজ স্টেবল বিল্ড। আমাদের কিছুর মধ্যে কিছু করার দরকার নেই, আমরা এটা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করলে ডাউনলোডের অপশনটা এরকম চলে আসবে। সো ডাউনলোড সেভ ফাইল দিয়ে জাস্ট আমি হচ্ছে ডেস্কটপেই সেভ করতেছি, সুবিধা হবে এতে। সো এটা তোমার নেট স্পিডের উপর ভিত্তি করে সময় লাগবে যতক্ষণ ডাউনলোড হয়ে যাবে। সো ফাইলটা মাত্র 56 MB মতো ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। সো আমার প্রায় ডাউনলোড শেষ পর্যায়ে, এখানে যে দেখা যাচ্ছে ডাউনলোড শেষ হয়ে গেলে, এই যে ডাউনলোড হয়ে গেছে, একটা ফাইল তৈরি হয়ে গেছে, যে এখানেও ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। সো আমি এটাকে এখন ইনস্টল করে ফেলবো। ইনস্টল কেমনে করবো? খুব সোজা। এটা ইনস্টলার ফাইল, এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ইনস্টলের অপশনটা আসবে, যে লাইসেন্স এগ্রিমেন্ট বিশাল বড়, এটা পড়ে কাজ নাই, অ্যাকসেপ্ট করা ছাড়া তো ইনস্টল করা যায় না, পড়েই আর কাজ কি। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিব, নেক্সটে চাপ দিব, এখানে দেওয়া থাকবে যেটা অটোমেটিক সেটাতে নেক্সটে চাপ দিয়ে দিব, যে নেক্সট দিব। এখানে যে অপশনটা আসে এখানে আমরা হচ্ছে এগুলো সব টিক করে দিব। সো এই ডিটেলসগুলো তোমার না বুঝলেও চলবে, তোমার কাজ হচ্ছে এগুলো সব টিক দিয়ে দেওয়া, টিক দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করা, ইনস্টল দেওয়া। সো ইনস্টলের প্রসেসটা শুরু হয়ে যাবে, অল্প সময় লাগবে, 10-15 সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল হয়ে গেলে এখন এটা ইনস্টল হইতে থাকুক, আমরা হচ্ছে সেই ফাঁকে, আচ্ছা হয়েই গেছে যখন, আর এখানে লেখা আসবে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড। না আমি লঞ্চ করতে চাই না, জাস্ট রেখে দিলাম, ফিনিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে একটা কম্পাইলার ইনস্টল করতে হবে। সি প্রোগ্রামগুলোকে যদি আমরা রান করতে চাই আমাদের কম্পাইলার লাগে, মানে সি প্রোগ্রাম তো ভিজুয়াল স্টুডিও কোডে তো আমরা শুধু কোডটা লিখবো, তো কোডটাকে যে কম্পাইল করবো একটা তো কম্পাইলার দরকার, তাই না? সো আমরা যে কম্পাইলারটা ইউজ করব সেটা হচ্ছে MinGW। আমরা এই অ্যাড্রেসে চলে যাব mingw.org।
এখানে আসবো, এখানে এসে হচ্ছে আমরা যে ডাউনলোডস লেখাটা আছে এটা ক্লিক করব। সো এখানে চলে আসছে অনেকগুলো অপশন। আমরা প্রথম অপশনটায় ক্লিক করব, MinGW ইনস্টল ম্যানেজার। এটাকে আমি MinGW বলতেছি, এটাকে শুধু মিনজি বলে। মিনজিটা ইনস্টল করে ফেলবো। আমাদের এই যে এখানে এরকম থাকে, এটা শোতে ক্লিক দিব, 8টা ফাইল খুলবে। 8টা ফাইলের মধ্যে হচ্ছে লাস্ট ফাইলটায় ক্লিক দিলে এটা অটোমেটিক এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, মাত্র 91 কিলোবাইট। এই ফাইলটা আমরা সেভ করে ফেলবো, সেভ দিয়ে দিলাম। এটা আমাদের এই যে এখানে চলে আসছে। সো MinGW ইনস্টল করার জন্য আমরা হচ্ছে MinGW get setup.exe এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টল দিব, কন্টিনিউ দিব। বেশ কিছু ফাইল ডাউনলোড হবে। এই ফাইলগুলো ডাউনলোড হতে 2-3 মিনিট সময় লাগতে পারে, তোমার নেট স্পিডের উপর ভিত্তি করে একটু অপেক্ষা করতে হবে। সবগুলো ফাইল ডাউনলোড করা শেষ হলে এই যে নিচে কন্টিনিউ বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে অ্যাক্টিভ চাপ দেওয়ার অপশন আসবে, কি ক্লিক করার। এই যে সবগুলো ডাউনলোড হয়ে গেছে, এখন এই কন্টিনিউ বাটনটা ক্লিক করা যায়। কন্টিনিউ দেওয়ার পর এখানে বেশ কিছু সফটওয়্যার মানে MinGW বেশ কিছু জিনিস ইনস্টল করার অপশন আসবে। আমাদের লাগবে হচ্ছে দ্য GNU C++ কম্পাইলার বা GNU GCC কম্পাইলারটা লাগবে। এটার মধ্যে আমরা হচ্ছে যে ক্লিক করে দিব। ক্লিক করার পর হচ্ছে এখানে আসবে মার্ক ফর ইনস্টলেশন দিব। সেটা মার্ক হয়ে গেল। এখন হচ্ছে যে ইনস্টলেশন বাটনে ক্লিক করে হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস দিব। অ্যাপ্লাই চেঞ্জেস দেওয়ার পর এখানে আবার অ্যাপ্লাই লেখাটা আসবে, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আবারও বেশ কিছু ফাইল ডাউনলোড হবে। ফাইলগুলো ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সো এটাও দেখা গেছে তোমার 1 মিনিট থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে ডাউনলোডগুলো হইতে। ডাউনলোড হয়ে অটোমেটিক হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সো ডাউনলোড শেষ। এই যে অটোমেটিক দেখো একটা ডায়ালগ বক্স খুলে ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে যে ক্লোজ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টলেশন প্রসেস যখন শেষ হবে এই ক্লোজ বাটনটা চালু হয়ে যাবে। এটাতে এখন কিন্তু ক্লিক করা যাচ্ছে না। সো ইনস্টলেশন শেষ হওয়ার পর এই দেখো ক্লোজ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট ক্লোজ করে দিব। এটাকে আমরা ক্লোজ করে দিব। আমাদের MinGW ইনস্টলার হয়ে গেছে ইনস্টল। সো এই যে সেটআপ ফাইলগুলো আছে এগুলোর আমার কোনো কাজ নাই, এগুলোকে আমি ডিলিট করে দিলেও হবে। এগুলোকে আমি দিলাম ডিলিট করে। উপরে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা আছে, সেটাই আমার লাগবে। সো এখন আমরা দুইটা জিনিস ইনস্টল করলাম, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর একটা হচ্ছে MinGW। এবং এখন হচ্ছে আমাদের যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে রানারটা হচ্ছে কোডকে রান করার জন্য। সো এটা ইনস্টল করার জন্য আমরা আবার হচ্ছে আমাদের গুগলে চলে আসবো। গুগলে এসে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড মার্কেট প্লেস লিখে সার্চ দিব। মার্কেট প্লেস লিখে সার্চ দিলে আমাদের যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে marketplace.visualstudio.com। এখানে এসে আমরা হচ্ছে সার্চ করব কোড রানার লিখে। কোড রানার। সো কোড রানার লিখে সার্চ করলে আই থিঙ্ক প্রথম দিকেই চলে আসবে, যে দেখো ডট রান লেখা যেটা, এটাই হচ্ছে আমাদের কোড রানার। এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। সো এটা এই যে এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এই লিঙ্কটায় ক্লিক করলেই হবে। মানে এই লিঙ্কটা ওপেন করে নিলেই হবে ব্রাউজারে, তারপর ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করার পর জানতে চাইবে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই কিনা। হ্যাঁ, ওপেন করতে চাই। ওপেন লিঙ্ক দিলাম। সো ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে তোমার এটা ইনস্টল করার অপশন আসবে, যে এখানে এটা কোড রানারটা ওপেন হয়েছে ভিজুয়াল স্টুডিও কোডে, আমার অলরেডি ইনস্টল করাই আছে। সো এখানে তোমার হচ্ছে একটা সবুজ রঙের ইনস্টল বাটন থাকবে, আমি এটা আনইনস্টল করে দেখাই দিচ্ছি। এটা আনইনস্টল করলাম। এখন হচ্ছে যে দেখো ইনস্টল বাটনটা আছে। ঠিক আছে, তোমার এরকম ইনস্টল বাটন থাকবে, তুমি হচ্ছে ইনস্টলে চাপ দিয়ে ইনস্টল করে ফেলবা। আর আমাদের হচ্ছে এই মার্কেট প্লেস থেকে আরেকটা জিনিস নামাইতে হবে, সেটা হচ্ছে C++ এর হচ্ছে সাপোর্টটা লাগবে। তাহলে আমরা লিখে সার্চ দিই সি আর হচ্ছে C++, এটা লিখে সার্চ দিলাম। এটা লিখে সার্চ দেওয়ার পরে একদম প্রথমে যেটা আসবে মাইক্রোসফটের তৈরি করা C++ এর যে সাপোর্টটা, এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি জাস্ট ক্লিক করে ইনস্টল করে নিবা। এটা দেওয়ার পর আবার ওপেন লিঙ্ক আসবে। সো আমার অলরেডি ইনস্টল করাই আছে, বুঝছো। সো আমার এখানে আনইনস্টল করার অপশন আসে, তোমাদের এখানে সবুজ রঙের একটা ইনস্টল বাটন আসবে, এটা দিয়ে ইনস্টল করে ফেলবা। আবার আমরা ব্রাউজারে আসব। ব্রাউজারে এসে হচ্ছে আমরা সার্চ করব মার্কেট প্লেসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে C++ ইন্টেলিজেন্স। এটার সুবিধাটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমাকে নিজে থেকেই বলে দিবে কি কোড লেখা লাগবে, মানে কাছাকাছি একটা জিনিস সাজেস্ট করে দিবে। আচ্ছা, এটার লিঙ্কটা কই, এটার লিঙ্ক হচ্ছে এই যে এটা। এখানে আমি হচ্ছে C++ ইন্টেল লিখে সার্চ দিয়েছি, চলে আসছে এই যে এটা।
এটার লিংকটা হচ্ছে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অস্টিনের বানানো এটাকে ইনস্টল করবা। আই থিঙ্ক আমার অলরেডি এটা ইনস্টল করাই আছে। হ্যাঁ, সো এই তিনটা জিনিস ইনস্টল করলাম। একটা হচ্ছে রানার, কোড রান করার জন্য, আরেকটা হচ্ছে সি প্লাস প্লাস সাপোর্ট, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স। সো এখন হচ্ছে আমরা যেটা করব, জাস্ট একটা সেটিংস চেঞ্জ করে দিব। এই যে এখানে ফাইল লেখাটা আছে, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশন আছে প্রেফারেন্সেস দিব, তারপর হচ্ছে এই সেটিংসে দিব। সেটিংসে এসে আমরা এখানে একটা জিনিস লিখে সার্চ দিব। এই যে উপরে দেখো একটা সার্চ বক্স আছে, এটার মধ্যে ক্লিক করে একটা জিনিস লিখে সার্চ দিব, সেটা হচ্ছে রান কোড কনফিগ। রান কোড কনফিগ লিখে সার্চ দেওয়ার পর এরকম আসবে যে এক্সটেনশন রান কোড কনফিগ এর হচ্ছে 22টা কনফিগারেশন আছে। তো এখানে হচ্ছে আমরা একদম নিচে চলে আসবো স্ক্রল করে, বা এই যে এটাকে ধরে, এই যে পাশে এটাকে ধরে নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে এবার হচ্ছে আমরা উপরের দিকে দেখবো, উপরের দিকে একটু যাব। এই যে এখানে দেখো একটা অপশন আছে, এখানে রান ইন টার্মিনাল, কোড রানার রান ইন টার্মিনাল, এটাকে জাস্ট ওকে করে দিব। সো এখানে দেখো উপর থেকেও তুমি আসতে পারো, এখানে ডিকশনারি মেথডে লেখা প্রথমে সি সি সি, তারপর ডি ই ই, ঠিক আছে, ই এফ, এভাবে ডিকশনারি মেথডে আসে। আমরা হচ্ছে জাস্ট এটাকে রানিং টার্মিনাল এই জিনিসটা অন করে দিব। আমাদের কাজ শেষ মোটামুটি। এখন হচ্ছে আমরা কোড রান করব। কোড রান করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডকে অফ করে দিলাম, ব্রাউজারকে অফ করে দিলাম। আমরা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে চলে যাব, যে কোনো একটা ড্রাইভে গিয়ে আমরা হচ্ছে নিজেদের মতো করে একটা ফোল্ডার বানায় নিব। আমি হচ্ছে কোড প্র্যাকটিস করার জন্য একটা ফোল্ডার বানায় নিচ্ছি। একটা নিউ ফোল্ডার বানিয়ে নিলাম, সেটা হচ্ছে কোড প্র্যাকটিস। সো আমি হচ্ছে এটার মধ্যে ওপেন করে ফেললাম, এফ এর মধ্যে কোড প্র্যাকটিস। আমি হচ্ছে যত কিছু সেভ করব সব হচ্ছে এখানে রাখবো। সো নতুন ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, করার পরে আমরা এখানে ঢুকবো। ঢুকে হচ্ছে এই যে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড লেখাটাই ক্লিক করব। ক্লিক করার পর এই ফোল্ডারটা হচ্ছে আমার এখানে ওপেন হয়ে যাবে। সো আমি এখানে নিউ ফাইল দিব। নিউ ফাইল দেওয়ার পর আমার কাছে জানতে চাবে আমরা কোনটা দিয়ে টেক্সট এডিটটা করতে চাই। আমরা হচ্ছে টেক্সট এডিটরটাই দিয়ে দিব, বিল্ট ইন যেটা আছে। সো এটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের কোড লেখার জায়গা আসবে। প্রথমে হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নেব। কন্ট্রোল এস চেপে সেভ করার সময় আমরা হচ্ছে এখান থেকে অল ফাইল সিলেক্ট করতে পারি, অথবা জাস্ট সি সিলেক্ট করতে পারি। সি দিয়ে দিলাম, সি দিয়ে হচ্ছে এখানে লিখে দিলাম ফার্স্ট প্রোগ্রাম ডট সি। ফাইল নেমের মধ্যে স্পেস দিলে একটু রান করতে সমস্যা হয়, এই জন্য ফাইল নেমের মধ্যে আমরা কোনো স্পেস দিব না, জাস্ট এক শব্দে পুরো ফাইল নেমটা লিখবো। ফার্স্ট প্রোগ্রাম ডট সি লিখে সেভ করে দিলাম। সেভ করার পর এখানে হচ্ছে আমরা আমাদের কোড লেখা শুরু করব। হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর একটা স্পেস দিয়ে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখলাম stdio.h, এটা শেষ হলো। তারপর এন্টার চেপে নিচের লাইনে গেলাম, লিখলাম ভয়েড মেইন, প্যারেনথেসিস দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট যেটা, তারপর কার্লি ব্রেস দিলাম বা সেকেন্ড ব্র্যাকেট বলো যেটাকে, তারপর একটা এন্টার চাপ দিলাম, নিচে চলে আসলো। এখানে আমি লিখবো প্রিন্টএফ। দেখো লেখার সময় অটো সাজেস্ট করে। প্রিন্টএফ লিখে আবার প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লাস্টে একটা সেমিকোলন দিলাম। আর এই প্রিন্টএফ এর মধ্যে আমি হচ্ছে ডাবল কোট দিলাম, ডাবল কোটেশন মার্ক দিয়ে সেটার মধ্যে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আশা করি এই পর্যন্ত, এবং একটা বিস্ময়বোধক চিহ্ন দিলাম। তো আশা করি এই পর্যন্ত তোমরা আমার সাথে লিখতে পারছো। আমি যদি একটু জুম করে দেখাই তোমাদেরকে, বাবা অনেক জুম হয়ে গেছে, কন্ট্রোল মাইনাস। সো দেখো আমি এখানে কি লিখেছি, আমি লিখেছি হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর আমি হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে তার মাঝখানে লিখছি stdio.h। এগুলো কি মিন করে আপাতত তোমার জানার দরকার নেই, পরের ভিডিওগুলো থেকে তুমি জানতে পারবা। সো এরপর লিখলাম আমি ভয়েড মেইন, void void main মেইন, প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার চাপ দিলাম, তাহলে এটা নিচে চলে গেল। আচ্ছা জিনিসটা আবার লিখে দেখাই, জুম যেহেতু করা ছিল না। আমি লিখলাম হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর একটা স্পেস দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম, তার মধ্যে লিখলাম stdio.h। নিচের লাইনে আমি লিখলাম ভয়েড মেইন, প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিলাম। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নামে আসলে কোনো নাম নাই, এগুলোর নাম হচ্ছে প্যারেনথেসিস বা কার্লি ব্রেসেস। সো এর মধ্যে আমি লিখলাম প্রিন্ট এফ বা প্রিন্ট ফাংশন, তারপর আমি হচ্ছে আবারও প্যারেনথেসিস দিলাম, লাস্টে একটা সেমিকোলন দিলাম, এর মাঝখানে ডাবল কোটেশন মার্ক দিলাম, দিয়ে তার মাঝখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড।
এবং একটা বিস্ময়বোধক চিহ্ন দিলাম। বিস্ময়বোধক চিহ্নটা দিতে হবে এমন কোনো কথা নেই, লিখে হচ্ছে আমি এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য আমি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর এস একসাথে চাপ দিব, কন্ট্রোল এস, অথবা এখান থেকে ফাইলে দিয়ে এই যে এখানে সেভ চাপতে পারি, অথবা কন্ট্রোল আর এস একসাথে চাপতে পারি, সেভ দিয়ে দিলাম। আর এই বাটনটা ক্লিক করলে এটা এই পাশে চলে আসবে, এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের এইগুলো দেখায়, এবার ফাইলের ডিরেক্টরি লিস্টটা দেখায়, এটার মধ্যে ক্লিক করি। সো এটা হয়ে গেল। দেখো এই যে ভিজুয়াল স্টুডিও কোডের আউটলুক বা ডিজাইন কত সুন্দর, রাইট? সো এখন হচ্ছে আমরা এটাকে রান করতে হবে। রান করার জন্য আমি হচ্ছে এটার উপর একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখো এরকম একটা জিনিস খুলবে, এখানে হচ্ছে আমি রান কোড দিব। রান কোড দেওয়ার পর এটা রান হয়ে যাবে। সো রান কোড দেওয়ার পর এটা রান হয়েছে। এখন এখানে দেখো চলে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড। আমরা চাইলে আরো কিছু কোড লিখে রান করাইতে পারি। ধরো আমরা যদি যোগ করাইতে চাই তাহলে আমরা হচ্ছে নিলাম ইন্ট এ বি, দুইটা ভ্যারিয়েবল নিলাম। তারপর হচ্ছে আমরা বললাম প্রিন্ট এফ, ডাবল কোট দিয়ে বললাম এন্টার টু নাম্বারস, সেমিকোলনটা শেষ করে দিলাম। এরপর হচ্ছে স্ক্যান অ্যাপ দিয়ে আমি করে নিলাম %d কমা %a কমা %b। কে তোমরা সাধারণত এন্ড বলে চিনা। তারপর আমি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিলাম সাম, ইকুয়াল টু বললাম আমি হচ্ছে a প্লাস b। তারপর আমি হচ্ছে প্রিন্ট করে দিব এই সামের ভ্যালুটা। তো এটা কি হচ্ছে না বুঝলেও তোমার চলবে, আপাতত তুমি দেখো আমার মতো করে লিখে লিখে রান করাইতে পারো কিনা। এই মোটামুটি আমার কোডটা লেখা শেষ। আমি কি লিখলাম, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, তারপর আমি ভয়েড মেইন লিখে প্যারেনথেসিস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম। আর কার্লি ব্রেসেসের মধ্যে আমি হচ্ছে প্রথমে দুইটা ভ্যারিয়েবল নিলাম int a আর b, তারপর আমি একটা প্রিন্ট কমান্ড দিলাম, সেটা দিয়ে বললাম হচ্ছে দুইটা নাম্বার এন্টার করতে। তার মধ্যে হচ্ছে আমি দুইটাকে স্ক্যান করে বা পড়ে নিলাম। তারপর হচ্ছে সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে হচ্ছে আমি a আর b কে যোগ করলাম। ফাইনাল হচ্ছে আমি সামটা প্রিন্ট করে দিলাম। এটা শেষ হলে আবার আমাকে সেভ করে ফেলতে হবে। সেভ করার জন্য আমি ফাইলে ক্লিক করে সেভে দিব, অথবা সরাসরি কন্ট্রোল এস চাপ দিব। দেখো যতক্ষণ পর্যন্ত আমি সেভ করি না ততক্ষণ পর্যন্ত এই যে এখানে একটা সাদা বাটনের মতো দেখায়, দেখছো? তো সেভ করা হলে কন্ট্রোল এস চাপ দেওয়া মাত্র দেখবে এটা নাই হয়ে যাবে। কন্ট্রোল এস আমি চাপ দিচ্ছি, এটা নাই হয়ে গেছে। এবার কোডটাকে রান করতে হবে। রান করার জন্য আমি হচ্ছে যেখানে একটা রাইট ক্লিক করে রান কোড লেখাটাই ক্লিক করব, অথবা তুমি শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল অল্টার এন একসাথে চাপ দিতে পারো রান করার জন্য। ঠিক আছে, রান দিলাম। এখানে দেখো নিচে বলতেছে টার্মিনালের মধ্যে এন্টার টু নাম্বারস, দুইটা নাম্বার এন্টার করতে। তাই আমি দুইটা নাম্বার এন্টার করি 10, তারপর একটা স্পেস দিয়ে দিলাম হচ্ছে 5, দিয়ে এবার এন্টার চেপে দিলাম। সো 10 আর 5 এন্টার করছি, 10 আর 5 এর সাম কত আসছে, সাম ইকুয়াল টু 15। তার মানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই পার্টটা শেষ। এখন হচ্ছে আমি পরের পার্টে চলে যাব। পরের পার্টে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে, অর্থাৎ মোবাইলের মধ্যে হচ্ছে তুমি কিভাবে কোডটা রান করাইতে পারো। ঠিক আছে, মোবাইলে সি প্রোগ্রাম রান করার জন্য আমরা যে অ্যাপসটা ইউজ করব সেটার নাম হচ্ছে কোডিং সি। সো আমরা সার্চে এসে ফার্স্টে কোডিং সি লিখে সার্চ করব, করলেই হচ্ছে প্রথম যেটা আসবে কোডিং সি দ্য অফলাইন সি কম্পাইলার কে ভাস ইউ বা ভাস ইউ এর বানানো একটা অ্যাপ। এটা আমরা ইনস্টল করে ফেলবো মাত্র 31 MB। এই অ্যাপটা ইনস্টল করে আমরা ওপেন করেই হচ্ছে এটার মধ্যে আমাদের কোডগুলো রান করতে পারবো। এই অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকেও অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। সো আমার ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে, এটা এখন ইনস্টল হয়ে ওপেন হয়ে যাবে। ইনস্টল শেষ, আমি ওপেন করলাম। ওপেন করার পরেই দেখো কোডিং সির ইন্টারফেসটা আসছে। এখানে ডিফল্ট ভাবে একটা প্রোগ্রাম কি দেওয়াই আছে, ডিফল্ট ভাবে একটা প্রোগ্রাম দেওয়াই আছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা। তুমি জাস্ট এটাকে একবার রান করবা, রান করলে এটা কম্পাইল হয়ে রান হয়ে যাবে। কম্পাইল হইতে একটু টাইম লাগতে পারে। এটা রান হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড দেখতে পেলে, তাহলে তুমি বুঝতে পারবা তোমার সফল। অথবা তুমি চাইলে নিজে নিজে এগুলাকে কেটে দিয়ে নিজে নিজে লিখতে পারো। এখানে তো লেখাটা খুব ছোট দেখাচ্ছে, আমি দেখি একটু বড় করা যায় কিনা। মেনুতে দিলাম, সেটিংসে দিলাম, সেটিংসে দিয়ে হচ্ছে ওপেন দ্য ফাইল জাস্ট সেট utf-8। লেখাটা বোধহয় বড় করার অপশন নাই। মেনুতে আর কিছু আসছে, সেটিংস, ফরম্যাটে দেখি, ফরম্যাটে নাই কিছু।
আচ্ছা, এটা বোধহয় লেখার সাইজ বড় করার অপশন নাই, কিছু করার নাই। সো আমি প্রথমে লিখবো হ্যাশ ইনক্লুড, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখলাম, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে লিখলাম হচ্ছে stdio.h, এখানে লিখলাম নিচের লাইনে ভয়েড মেইন, প্যারেনথেসিস দিলাম, এটা অনেকে ফার্স্ট ব্র্যাকেট বলে, তারপর কার্লি ব্রেসেস দিলাম, এর মাঝখানে হচ্ছে এন্টার চাপ দিলাম। তারপর এখানে আসলাম, এখান থেকে এসে আবার এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমি লিখে দিব হচ্ছে প্রিন্ট এফ। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ট্যাব পরিমাণ স্পেস দেওয়াটা কিন্তু ভালো। সো আমি এখানে হচ্ছে এই যে ট্যাব লেখাটা সেটার মধ্যে চাপ দিলে এক ট্যাব স্পেস হয়ে যাবে। সো আমি এখানে দেখলাম প্রিন্ট এফ, এই যে এখানে অটোমেটিক সাজেস্ট করে, এটার মধ্যে তুমি ক্লিক করলে হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম, একটা বিশ্বকোডক দিলাম, এবার এটাকে রান দিলাম, সরি রানে চাপ দিলাম, এটা রান হয়ে গেল। সো খুব সুন্দর মতো আমরা হচ্ছে মোবাইলেও রান করতে পারলাম। সো যারা, আমি সাজেস্ট করব তোমরা কম্পিউটারে কোডগুলো রান করবা, যাদের কম্পিউটার আছে, আর যাদের নাই তারা হচ্ছে মোবাইলে কোডগুলো লিখে এভাবে রান করতে পারবা খুব ইজিলি। কোথাও কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারবা, আমরা সেটাকে ঠিক করে দিব। সো এতক্ষণ তোমরা দেখলাম মোবাইল দিয়ে কিভাবে কোড রান করতে হয়। ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম আমাদের প্রিয় সেই চিরচেনা বন্ধু কোড ব্লকসের কাছে। কোড ব্লকস দিয়ে কিভাবে রান করাইতে হয় সেটা আমরা দেখব। এই জন্য হচ্ছে আমরা গুগলে এসে যেই ওয়েবসাইটে চলে যাব সেটা হচ্ছে, আচ্ছা গুগল না, ব্রাউজার খুলে আমরা চলে আসবো কোড ব্লকসে, codeblocks.org, এই লিঙ্কটা আমরা ওপেন করব। codeblocks.org ওপেন করার পর এখানে আমাদের এই যে ডাউনলোডস লেখাটায় ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করার পরে এই যে এখানে দেখো ডাউনলোডসের পাশে বেশ কিছু অপশন আসছে, ডাউনলোডস বাইনারিজ, আমরা হচ্ছে বাইনারিজে ক্লিক করব, ঠিক আছে। যে অথবা এখানেও ক্লিক দিতে পারি, ডাউনলোড দ্য বাইনারি রিলিজেস, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে 4 নাম্বার ফাইলটা নামাবো, ওই যে মিনজি ডাব্লিউর কথা বলছিলাম মনে আছে, মিনজি কোড ব্লকস 20.03 মিনজি setup.exe, এটা আমরা হচ্ছে নামাবো। তোমার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে তুমি এটা নামাবা, 32 বিট হলে হচ্ছে এই নিচের দিক থেকে নামাবা, নিচের দিক থেকে হচ্ছে এইটা নামাবা, কোড ব্লকস 20.03 মিনজি ডাব্লিউ 32 বিট সেটআপ। সো আচ্ছা, তুমি যেটাই থেকে সেট আপ করো না কেন, তোমার তো আলটিমেটলি কোথায় যেতে হবে, যে দেখো ফস হাবে অথবা সোর্স ফোর্জে। তো ফস হাব থেকে ডাউনলোড করাটা সোজা, আমরা হচ্ছে যে সিরিয়ালের 4 নাম্বার ফাইলটা ফস হাব থেকে নামাবো। সো ফস হাবে চলে আসলে আমাদের হচ্ছে এখানে ইনস্টল, ডাউনলোড করার জন্য অপশন আসবে। আমি ডাউনলোড দিলাম না, আমি জাস্ট এখান থেকে জিনিসটা কেটে দিয়ে, এইটা হচ্ছে ফস হাবের লিঙ্কটা, foshub.com/code-blocks.html। তো এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সরাসরি ক্লিক করে এখানে চলে আসবে। তারপর এখানে আসার পর দেখো প্রথম অপশনটাই হচ্ছে উইন্ডোজ 64 বিট ইনক্লুডিং কম্পাইলার, আমরা হচ্ছে এটা ডাউনলোড করব। ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল করার সময় মনে আছে আমাদেরকে কম্পাইলারটা আলাদা ইনস্টল করতে হয়েছিল, রানার আলাদা ইনস্টল করতে হয়েছিল। এখানে জাস্ট আমরা কোড ব্লকস ইনস্টল করলে পুরো কাজটা একসাথে হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের 32 বিট তারা হচ্ছে এটা ডাউনলোড করবা। এখন তুমি বলতে পারো ভাই আমার কম্পিউটার 64 না 32 বিট, আমি কেমনে জানবো? জানার জন্য হচ্ছে তুমি তোমার কম্পিউটারে দেখবে এরকম একটা মাই কম্পিউটার লেখা আছে, আমি যেটাকে চেঞ্জ করে আমার নামের আদ্যাক্ষর দিয়ে দিছি এনএনএস। তোমার কম্পিউটারে হয়তো এটা মাই কম্পিউটার নামে থাকবে, এটার মধ্যে তুমি রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে প্রপার্টিসে দিবা। প্রপার্টিসে দেওয়ার পর এরকম একটা উইন্ডো খুলে যাবে, যার মধ্যে হচ্ছে তুমি এখানে সিস্টেম টাইপ, হ্যাঁ 3 নাম্বার অপশনটা দেখো, সিস্টেম টাইপ 64 বিট অথবা 32 বিট এখানে লেখা থাকবে, ঠিক আছে। আরেকভাবে তুমি আনতে পারো, সেটা হচ্ছে এখানে সার্চে এসে তুমি লিখতে পারো সিস্টেম ইনফো, ঠিক আছে। তুমি যদি লেখো সিস্টেম ইনফো তাহলে হচ্ছে তোমার এখানে চলে আসবে সিস্টেম ইনফরমেশন, অথবা এখানে লেখা আসবে অ্যাবাউট ইউর পিসি, তুমি অ্যাবাউট ইউর পিসিতে ক্লিক করতে পারো। অ্যাবাউট ইউর পিসিতে ক্লিক করলে তোমার হচ্ছে এখানে তুমি দেখতে পারবে সিস্টেম টাইপ 64 বিট কিনা, ঠিক আছে। এখানে সার্চে এসে তুমি অ্যাবাউট ইউপিসি লিখলে হবে, অ্যাবাউট ইউপিসি লিখলে চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে তুমি চেক করতে পারবা। সো তোমার যদি 32 বিট হয় তাহলে তুমি হচ্ছে এটা ইনস্টল করবা, কোডের জন্য কই গেল, এই যে এটা কোড ব্লকস উইন্ডোজ 32 বিট ইনক্লুডিং কম্পাইলার 164 এমবির মতো আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 নাম্বার সিরিয়াল, ঠিক আছে। ফসআবের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আর 64 বিটটা হচ্ছে একদম শুরুতে। সো আমার কম্পিউটার 64 বিট, আমি 64 বিটটা ইনস্টল করবো। সো এটা আমি ক্লিক করলাম, সেভ ফাইল দিলাম, যতক্ষণ লাগে আর কি সেভ হতে, ডাউনলোড হতে বেশিক্ষণ লাগবে না, দ্রুতই ডাউনলোড হয়ে যাবে, 1 মিনিটের মতো লাগতেছে। সো সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি, ডাউনলোড শেষ হলে আমরা এটাকে ইনস্টল করব।
সো ডাউনলোড হয়ে গেছে, আমি হচ্ছে আমার ডেস্কটপে সেভ করছিলাম। সো এই ফাইলটা এখানেই আছে ডেস্কটপে, এই যে এটা কোড ব্লকস 20.03 min g সেটআপ। সো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, ইনস্টলেশন শুরু হয়ে যাবে এখন। দেখো খুব সুন্দর একটা স্ক্রিন আসবে, এখানে লেখা আসলো ওয়েলকাম টু কোড ব্লক সেটআপ, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। আমরা নেক্সট যাবো, আই এগ্রি দিব। এখানে যে অপশনগুলো আছে সবগুলো সিলেক্ট করাই থাকবে, যদি সিলেক্ট করা না থাকে তুমি হচ্ছে যে ডিফল্ট ইনস্টলে ক্লিক করবে অথবা এই সবগুলো সিলেক্ট করে দিবা যদি নরমালি না থাকে। নেক্সট চাপ দিবা, এখানে ইনস্টলেশন ডিরেক্টরি আসবে, সিতে ইনস্টল করাই ভালো। নেক্সট চেপে দিবা, এটা ইনস্টল শুরু হয়ে যাবে। 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে হাইয়েস্ট, পুরো সব জিনিস ইনস্টল হয়ে যাবে। সো আমার প্রায় ডাউনলোড শেষ পর্যায়ে, আশা করি মাত্র 8-10 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। মোটামুটি আমার 4 মিনিটের মতো লাগছে পুরোটা ডাউনলোড হইতে। সো আমার ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে, মোটামুটি আমার 3-4 মিনিটের মতো লাগছে। ইনস্টলেশন প্রায় শেষ হয়ে আসছে। এখন জানতে চাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। ওকে, আমি এটা নো দিয়ে দিলাম, আমি এখন রান করতে চাই না। এটা ফিনিশ হয়ে গেছে, জাস্ট নেক্সট চেপে দিলাম, শেষ, ফিনিশ। সো এই যে এখন দেখো কোড ব্লকসের একটা আইকন এখানে তৈরি হয়ে গেছে, এটা এখানে এনে দিলাম কোড ব্লকসের। সো এটাকে ডাবল ক্লিক করলাম, এখন হচ্ছে আমার কোড ব্লকসটা ওপেন হইল। প্রথমবার ওপেন হতে একটু সময় লাগতে পারে। সো কোড ব্লকস ইনস্টল হওয়ার পরে অনেকেরই প্রথমবার কোড রান হইতে সমস্যা হইতে পারে, এজন্য কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নেওয়া যেতে পারে। রিস্টার্ট করে কোড ব্লকসটা ওপেন করা যেতে পারে। সো কোড ব্লকস ওপেন করার পরে এরপরেও যদি কোড রান না হয়, অনেক হচ্ছে প্রোগ্রাম লেখার পর কোডটা রান হয় না। সো আমরা হচ্ছে প্রথমে একটা কোড লিখি, ফাইল বানাই। এজন্য আমরা হচ্ছে এখানে যে নিউ ফাইল আইকনটা ক্লিক করতে পারি অথবা একবারে কন্ট্রোল শিফট এন চাপতে পারি। সো নিউ ফাইল দিলাম, এমটি ফাইল দিলাম, একটা ফাইল তৈরি হলো। এখন আমি হচ্ছে এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে দেব। তো সেভ করার জন্য হচ্ছে তুমি নির্দিষ্ট যে কোনো একটা ফোল্ডারে সিলেক্ট করতে পারো। এখানে untitled1.c সাজেস্ট করতেছে, জাস্ট সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা যেটা করব, আমি যেটা বলতেছিলাম যে কোড অনেক সময় রান নাও করতে পারে। সো আমি হচ্ছে একটু সেটিংসে যাই, এই সেটিংস, তারপর সেটিংস লেখাটা ক্লিক করে আমি দিব হচ্ছে কম্পাইলারে। কম্পাইলারে দিয়ে হচ্ছে আমি এখানে প্রথমটা সিলেক্ট করব, GNU GCC কম্পাইলার সিলেক্ট করে রিসেট টু ডিফল্টস দিয়ে দিব, আর হচ্ছে এখানে ইয়েস চেপে দিব। চেপে দেওয়ার পর আবারও বলতে হচ্ছে যে আর ইউ রিয়েলি শিওর, ইয়া অবশ্যই শিওর। তো এটা রিসেট হয়ে গেল, ওকে করে দিলাম, এখানে ওকে চেপে সেভ করে দিব। আর সেটিংসে এসে আমি আরেকটা সেটিংস চেঞ্জ করব, এই ফন্টের সেটিংস আমার পছন্দ না। সো আমি এনভায়রনমেন্টে এসে সেটিংস থেকে এনভায়রনমেন্ট দিয়ে, আচ্ছা সরি এনভায়রনমেন্ট না, সেটিংস থেকে দিয়ে হচ্ছে আমি এডিটর সেটিংসটা দিব। এডিটরে দিয়ে হচ্ছে আমি এখানে এই যে এই চুজ বাটনটা ক্লিক করব। চুজ বাটনটা ক্লিক করে হচ্ছে এই ফন্ট আমার পছন্দ না, ফন্ট আমি চেঞ্জ করে দিব কুরিয়ার নিউ, এই ফন্টটা দিব কুরিয়ার নিউ। আর হচ্ছে সাইজটা তোমাদের যাতে দেখতে সুবিধা হয় আমি হচ্ছে 20 দিয়ে দিলাম, সাইজ বেশ বড় হবে লেখাগুলো। সেভ করে ফেললাম। এখন হচ্ছে আমি কোড লেখা শুরু করব, হ্যাশট্যাগ ইনক্লুড স্পেস দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এখানে স্পেস না দিলেও হয়, stdio.h, মানে যে এখানে যে স্পেসটা দিছি এটা দিলেও হয় না দিলেও হয়, আমার কাছে স্পেস দিয়ে লিখতে ভালো লাগে। তারপর নিচের লাইনে আসলাম, নিচের লাইনে এসে লিখি ভয়েড মেইন, তারপর প্যারেনথেসিস দিলাম, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিলাম। তারপর এখানে থেকে হচ্ছে আমি একটা ক্লিক করলে এখানে দেখো অটোমেটিক একটা স্পেস হয়ে গেছে, হ্যাঁ 4টা স্পেস হয়ে গেছে এখানে, খেয়াল করলে দেখছো অটোমেটিক একটা স্পেস হয়ে যায়, এটাকে বলে কোড ইনডেন্টেশন। সো এখানে আমি লাস্টে সেমিকোলন দিলাম, মাঝখানে ডাবল কোটেশন মার্ক দিলাম, তার মধ্যে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, লিখে হচ্ছে এবার আমি এটাকে রান করব। রান করার জন্য যে এখানে আমি এই বাটনটা চাপবো, বিল্ড এন্ড রান, অথবা এই যেখানে বিল্ড থেকে দিতে পারি বিল্ড এন্ড রান, অথবা শর্টকাটে F9 চাপলেও কাজ করবে, ঠিক আছে। সো আমি যে এখানে বিল্ড এন্ড রান দিলাম, এটা রান হয়ে গেছে। এই যে দেখো এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। সো আমরা যেটা দেখাতে চাই দেখাতে পারছি। সো এতক্ষণ এই ভিডিওটা যারা মন দিয়ে দেখছো, ভিডিওতে বেসিক্যালি 3টা পার্ট ছিল। প্রথম পার্টে আমরা ভিজুয়াল স্টুডিও কোড, পরের পার্টে আমরা মোবাইলে কিভাবে কোডটা রান করতে, এবং ফাইনাল পার্টে হচ্ছে আমরা কোড ব্লকস দিয়ে দেখাইলাম, এবং হচ্ছে কারো যদি কোনো প্রবলেম হয় সেগুলো মোটামুটি একটু সলভ দেওয়ার চেষ্টা করলাম। সো তোমাদের এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের হচ্ছে গ্রুপে পোস্ট করবা স্ক্রিনশট সহ। আর
অথবা হচ্ছে এই ভিডিওতেও কমেন্ট করতে পারো কোনো প্রবলেম হলে, অথবা আমাদের গ্রুপে বা আমাদের পেজে নক করে জানাইতে পারো, আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।